বেসিক ইংলিশের এই নিয়মগুলি একাডেমিক ইংলিশ এবং জব ইংলিশের জন্য অতি অতি গুরুত্বপূর্ণ, কারণ এই সেন্টেন্সগুলির ব্যবহার বা এই নিয়মগুলির ব্যবহার বিশেষ করে সেন্টেন্স কারেকশন এবং রাইট ফর্ম অফ ভার্বের আদলে বিভিন্ন পরীক্ষায় এদের লক্ষ্য করা যায়। আজকে আমরা এই সেন্টেন্সগুলি বিশ্লেষণ করব, এদের নিয়মগুলি জেনে নেব। সেন্টেন্সগুলিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে এদের কারেকশন অর্থাৎ কেমন করে সঠিক করব তা আমরা বুঝতে পারবো। যেমন, দ্য শিপ উইথ ইটস ক্রিউ বি লস্ট। শিপ অর্থাৎ জাহাজ, উইথ ইটস ক্রিউ, ক্রিউ বলতে নাবিক, অর্থাৎ জাহাজটি উইথ ইটস ক্রিউ এটা নাবিক সহ বি লস্ট হারিয়ে গেল, হারিয়ে গেল বা হারিয়ে যায়। তো আমরা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম অনুযায়ী জানি সেন্টেন্সে যদি ক্লু হিসাবে অথবা ব্র্যাকেটে যদি বি থাকে সেই বি এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন লিখে থাকি। তো এখানে যেহেতু বি আছে সেই বি এর পরিবর্তে আমরা এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার লিখতে পারি। তো জাহাজটি তার নাবিকদের সহ হারিয়ে গেল, তার জন্য আমরা পাস্ট টেন্সটি ব্যবহার করে থাকি সাধারণত। এখানে প্রেজেন্ট করলেও সমস্যা নেই। তো যদি প্রেজেন্টে লিখি তাহলে এম, ইজ, আর লিখবো, পাস্টে লিখলে ওয়াজ অথবা ওয়ার লিখবো। আমরা যদি এটাকে বি এর সমান ওয়াজ অথবা ওয়ার লিখতে পারবো। তো এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে সেটাই আমাদের এখানে শিক্ষণীয় বিষয়, সেটা আমরা পরে জেনে নিচ্ছি। আগে সেন্টেন্সগুলি সাজিয়ে নেই। হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স বি প্রেজেন্ট। সে তার ভাইদের নিয়ে উপস্থিত ছিল বা উপস্থিত আছে। এখানেও বি সমান আমরা এম, ইজ, আর ওয়াজ ব্যবহার করতে পারবো। তাহলে হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স, এখানে ব্যবহার করতে পারি আমরা আর, ইজ। এখানে এম লেখার দরকার নেই, যেহেতু আই নেই, ফার্স্ট পার্সন নেই, কাজে এম এর সাথে কোনো সম্পর্ক নেই। এখানে আমাদের কনফিউশন যেটা, এখানে আমাদের যে জটিলতার মুখোমুখি হই, ভার্বটি সিঙ্গুলার করব নাকি প্লুরাল করব। তাই দুটি লিখলাম, কোনটি সঠিক হবে সেটা পরে শিখে নিচ্ছি। দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস টু হ্যাভ মেড ইট। দ্য টিচার শিক্ষক অ্যালং উইথ দ্য স্টুডেন্টস তার ছাত্রদের নিয়ে মেড ইট ইহা তৈরি করিয়াছে। এখানে ক্লু হিসাবে টু হ্যাভ রয়েছে। টু হ্যাভ থাকলে এর পরিবর্তে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড লিখতে পারবো। যদি আমরা এখানে হ্যাড লিখি, যেহেতু হ্যাড সকল পার্সনের সকল ক্ষেত্রেই বসে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাভ এবং হ্যাজ লিখতে গেলে হ্যাভ লিখবো নাকি হ্যাজ লিখবো, আমরা দুইটি লিখে আবহত, হ্যাভ এবং হ্যাজ। জাস্টিস টুগেদার উইথ মার্সি প্রিভেইল এভরিহোয়ার। জাস্টিস ন্যায় বিচার, টুগেদার উইথ মার্সি, মার্সি মানে দয়া, করুণা, ন্যায় বিচার করুণাকে নিয়ে সদাই বিচরণ করে। তাহলে আমরা এখানে আমরা প্রিভেইল, প্রিভেইল মানে বিরাজ করা, বিরাজমান থাকা। আমরা এখানে প্রিভেইল লিখবো নাকি প্রিভেলস লিখবো সেটাও শিখে নিচ্ছি। মাই প্রবলেম উইথ ইউ, তোমার সাথে আমার যা সমস্যাটা, এটা হয় যে ইউ আর এভার্স টু লার্নিং ইংলিশ, যে তুমি ইংরেজি শেখার প্রতি অনাসক্ত। তাহলে মাই প্রবলেম উইথ ইউ, এখানেও বি আছে, হয় ইস নতুবা আর আমরা লিখলাম। হি অ্যাকসেপ্ট ইউ, সে তোমাকে ছাড়া, ক্যাপেবল অফ ডুইং দিস ওয়ার্ক, এই কাজটি করতে সামর্থ্যশীল। এখানেও বি আছে, এখানেও আমরা হয় ইস লিখব নতুবা আর লিখব। দ্য লিডার অ্যাকম্পানিড বাই দ্য ওয়ার্কার্স বি প্রেজেন্ট, নেতা তার কর্মীদের নিয়ে উপস্থিত ছিল। এক্ষেত্রেও আমরা হয় ওয়াজ লিখব নতুবা ওয়ার লিখব। দ্য হাউস ইনক্লুডিং ফার্নিচার, বাড়িটি আসবাবপত্র সহ বিক্রি হলো। বি আছে, বি সমান এমিজা লিখব, তাহলে হয় ওয়াজ লিখব নতুবা ওয়ার লিখব। দ্য স্টুডেন্টস ইন এডিশন টু দ্য টিচার্স বি রিওয়ার্ডেড, ছাত্ররা শিক্ষককে নিয়ে পুরস্কৃত হয়েছিল। এখানেও বি আছে, হয় ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। আমরা ব্র্যাকেটের ক্লুগুলো এখন বিশ্লেষণ করলাম। আমরা এখন বিশ্লেষণ করব আসলে সিঙ্গুলার লিখব নাকি প্লুরাল লিখব। মূলত আমরা ভার্বটি নির্ণয় করে থাকি সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টে সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার, সাবজেক্টে প্লুরাল হলে ভার্বটি প্লুরাল। এখন আমার সেন্টেন্সগুলি লক্ষ্য করি, দেখা যাবে যে এই সেন্টেন্সগুলির মধ্যে মূলত সাবজেক্ট কি। এখানে যদিও দুই বা ততোধিক নাউন প্রনাউন রয়েছে, তারপরেও কিন্তু সাবজেক্টটি নির্বাচন করা এক্ষেত্রে একটু জটিলতার মুখোমুখি হই। আমরা আজকে শিখে নেব সাবজেক্টটি কিভাবে নির্ণয় করব। এখানে যদি লক্ষ্য করি, দ্য শিপ উইথ ইটস ক্রিউ, জাহাজটি তার নাবিকদের নিয়ে
হারিয়ে গেল। হারাইলোটা কে? মূলত এখানে কিন্তু জাহাজটিকে গুরুত্ব দেওয়া হয়েছে, নাবিকদের নয়। জাহাজটিকে গুরুত্ব দেওয়া হয়েছে, জাহাজের সাথে তার নাবিকগুলো ছিল। যদিও জাহাজ এবং নাবিক এখানে প্লুরাল, প্লুরালের জন্য আমরা হয়তো বা ওয়্যার লিখবো, কিন্তু মূলত এখানে মেইন যে সাবজেক্ট এটা কিন্তু দ্য শিপ। তার জন্য আমরা এখানে ওয়্যার না লিখে আমরা করব ওয়াজ। হি অ্যাজ ওয়েল এজ হিজ ব্রাদার্স, সে এবং তার ভাইয়েরা, মূলত সে এখানে কিন্তু মেইন সাবজেক্ট হচ্ছে সে, এটার জন্য আমরা নিব ইজ, আর নয়। দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্ট, শিক্ষক তার ছাত্রদের নিয়ে, ছাত্রদের সাথে করে, এখানে সাবজেক্ট দ্য টিচার, এর জন্য নিব আমরা হ্যাভ নয়। জাস্টিস টুগেদার উইথ মার্সি, ন্যায় বিচার, দয়াকে সাথে নিয়ে, তাহলে এখানে সাবজেক্টের মূলত জাস্টিস, এর জন্য আমরা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ভার্বের শেষে এস বাই যোগ করব। যদি এখানে মার্সি আছে, এখানে মার্সি কিন্তু না, মেন সাবজেক্ট এখানে জাস্টিস। মাই প্রবলেম উইথ ইউ, তোমার সাথে আমার যে সমস্যাটা, এখানে সাবজেক্ট হচ্ছে আমার সমস্যা। যদি এখানে ইউ রয়েছে, কিন্তু মেন সাবজেক্ট হচ্ছে মাই প্রবলেম, এর জন্য আমরা ইস নিব, আর নয়। হি অ্যাকসেপ্ট ইউ, সে তোমাকে ছাড়াই, অর্থাৎ সে পারে, সে এখানে সাবজেক্ট হি, তার জন্য আমরা ইস নিব, আর নয়। হি দ্য লিডার অ্যাকম্পানিড বাই দ্য ওয়ার্কার্স, এখানে লিডার তার কর্মীদের সাথে নিয়ে, মূলত এখানে লিডার উপস্থিত ছিল, তার জন্য আমরা এখানে ওয়াস নিব, আর নয়। দ্য হাউস ইনক্লুডিং ফার্নিচার, বাড়িটা বিক্রি হয়েছিল তার ফার্নিচার সহ, এখানে কিন্তু মূলত বাড়িটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই দি হাউসটা এখানে সাবজেক্ট, এর জন্য আমরা ওয়াস, আর নেওয়া যাবে না। দ্য স্টুডেন্টস ইন এডিশন টু দ্য টিচার, এখানে কিন্তু ছাত্রদের অবদান বেশি, ছাত্ররা শিক্ষককে নিয়ে পুরস্কৃত হয়েছিল, মূলত পুরস্কৃত হয়েছিল বেশি করে ছাত্ররা, ছাত্রদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই ছাত্ররা প্লুরাল হওয়ার জন্য ভার্বটাকে আমরা প্লুরাল করবো, ওয়ার লিখবো, ওয়াস নয়। আমরা অর্থগত দিক দিয়ে এভাবে জানলাম, কিন্তু এখন যদি আমরা রাইট ফর্ম ভার্বের নিয়ম অনুযায়ী জানি, তাহলে আমরা জানবো বাক্যে যদি উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং, অ্যালং উইথ, টুগেদার, টুগেদার উইথ, অ্যাকসেপ্ট, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, ইন এডিশন টু থাকে, তাহলে এদের পূর্ববর্তী যে এনপি থাকবে, অর্থাৎ নাউন বা প্রনাউন থাকবে, সে অনুযায়ী ভার্বটি নির্বাচিত হবে। তাহলে বাক্যে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকসেপ্ট, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, ইন এডিশন টু ইত্যাদি দ্বারা দুই বা ততোধিক, সাধারণত দুইটি থাকে, দুইটি নাউন বা প্রনাউন যুক্ত হলে এদের পূর্ববর্তী যে নাউন বা প্রনাউন থাকবে সে অনুযায়ী ভার্বটি হবে। এটা আমরা নিয়ম মোতাবেক শুদ্ধ করতে পারবো, অথবা অর্থগত দিক দিয়েও সঠিক করতে পারবো। অর্থগত দিক দিয়ে আমরা ঠিক সেন্টেন্সটির অর্থ যদি বের করতে না পারি, সেক্ষেত্রে যদি কোনো রকম জটিলতায় পড়ি, তাহলে আমরা নিয়মটি ফলো করব। উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো থাকলে এদের পূর্ববর্তী যে এনপি আছে সে অনুযায়ী ভার্বটি হবে। তাহলে এখানে পূর্ববর্তী দি শিপ, এর জন্য ভার্ব পেলাম ওয়াজ, এখানে হি, এখানে দ্য টিচার, এখানে জাস্টিস, এখানে মাই প্রবলেম, এখানে হি, এখানে দ্য লিডার, এখানে দ্য হাউস, এখানে দ্য স্টুডেন্টস।